আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার ভালো থাকার আরেকটা কারণ হচ্ছে আমি তোমাদের সামনে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে নতুন একটি অনুষ্ঠান নিয়ে এসেছি, যেটি সম্পূর্ণরূপে ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। কিডস ক্রিয়েশন শিশুদের প্রতিভা বিকাশে অনেক আয়োজন করে থাকে সৃজনশীল, তার মধ্যে এটি আজকে অন্যতম। সেটি হচ্ছে আজকে আমাদের আঁকিবুকির ক্লাস। ছোটোখাটো কিছু টেকনিক আমরা আজকে অ্যাপ্লাই করব, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমাদের ড্রয়িংটা অনেক চমৎকার হবে, অনেকের চেয়ে ভিন্ন হবে। যে কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতা হোক বা তোমার স্কুলের কাজ হোক, তুমি সেটাকে তোমার বন্ধুদের চেয়ে অনেক সুন্দর করে ফুটিয়েও তুলতে পারবে। আর তাই আমাদের আজকে কোন কোন জিনিসগুলো খুব দরকার হবে প্রথম দিন হিসেবে, আমি চাই সেগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিতে। এই খাতাটা আমাদের খুবই দরকার হবে ছবি আঁকার জন্য, সাথে অবশ্যই দরকার পেন্সিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার 2B পেন্সিল আছে, 4B এবং 6B। যে কোনো ভালো ব্র্যান্ডের এই 2B, 6B এবং 4B পেন্সিলগুলো আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন পেন্সিল বিভিন্ন ধরনের রঙের পেন্সিলের টোন আমাদেরকে দেবে, আমি সেটাও সময়ক্রমে তোমাদেরকে শিখিয়ে দেবো। সাথে লাগবে ইরেজার, যদি তুমি ভুল করে ফেলো, আমি বিশ্বাস করি আমার বন্ধুরা ভুল করবে না। তারপর পেন্সিলকে শার্প করতে শার্পনার আমাদের অত্যাবশ্যক হয়ে উঠবে, এবং তার সাথে কিছু ক্ষেত্রে হয়তো বা আমাদের স্কেল ব্যবহার করতে হতে পারে। আমি আশা করি খুব একটা দরকার হবে না, আমি তোমাদের কিছু শর্টকাট টেকনিকও শিখিয়ে দিব। তার সাথে আমাদের যেটা দরকার, ছবি তো এঁকে ফেললাম, আঁকার পর আমাদের এখন সময় হচ্ছে রঙিন করার। আর রঙিন করার জন্য আমরা পেন্সিল কালার হিসেবে এখানে ফেভার ক্যাস্টেল আমার পেন্সিল কালার বক্স আছে, যে কোনো ভালো ব্র্যান্ডের তুমি পেন্সিল কালার ইউজ করতে পারো। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের এখানে কি কি রঙের পেন্সিল কালার আছে। পেন্সিলের কালার পেন্সিলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর, অনেকগুলো শেড আছে। যার যত বেশি শেড হবে আমি বিশ্বাস করি তোমার ছবিটা তত বেশি সুন্দর হবে। কোনো সমস্যা নেই যদি কম থাকে তাতেও। আর এছাড়া আমরা ইউজ করতে পারি প্যাস্টেল কালার, এটা ক্রেয়ন্স কালার। এটা খুবই মজার, ব্যবহার করার ক্ষেত্রে খুব দ্রুত করা যায়, খুব সুন্দর ব্লেন্ডিং হয়, সাথে খুব সুন্দর ভাইব্রেন্ট কালার আমরা পেয়ে যাই। আমি কালার বক্সটা একটু খুলে দেখাবো। আমার এখানে অনেকগুলো শেড আছে, এটা 48টা শেডের একটি কালার বক্স, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, ব্রাউন সহ বিভিন্ন কালারের শেড আছে এখানে। সো এই কালারগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারবো, কত চমৎকারভাবে আমাদের ছবিগুলোকে জীবন্ত করে তুলবে, সেটা আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর তার সাথে আমার সামনে টিস্যু বক্সও আছে। টিস্যু বক্সটা এই জন্যই খুব জরুরি, যখনই আমি কালার করতে যাব অনেক সময় আমাদের হাতের ঘষায় ছবি নোংরা হয়ে যায়, আমরা বুঝতে পারি না। এই ছোটো ছোটো ভুলগুলো কিন্তু আমাদের ছবিটাকে যতই সুন্দর হোক না কেন, কেমন যেন একটা ডার্টি লুক দেয়, একটু দেখতে কেমন জানি নোংরা নোংরা লাগে। আমি বিশ্বাস করি তোমরা যদি টিস্যুগুলো ব্যবহার করো, টিস্যু দিয়ে কালারটাকে পরিষ্কার করে না, বিশেষ করে প্যাস্টেল কালারের ক্ষেত্রে টিস্যুটা খুবই দরকারি। তো এই হচ্ছে আমাদের আজকের ড্রয়িংয়ের উপকরণ সামগ্রী। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ড্রয়িংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা দিয়ে আমি শুরু করতে চাই। ড্রয়িংয়ের জন্য লাইন বা রেখা, এই জিনিসটা খুবই দরকারি, এবং সেই রেখাগুলো হতে পারে একটা সোজা লাইন, যেটাকে আমরা বলি স্ট্রেইট লাইন। এটা হরিজন্টাল একটি লাইন। এই লাইনটাকে যখন আমি উপর থেকে নিচে করব তখন এটা হবে আমার ভার্টিক্যাল লাইন। আর যখন এই লাইনটাকে আমি একটু ওয়েভের মতো, ঢেউয়ের মতো করব, এটাকে আমি বলবো বক্ররেখা বা কার্ভ লাইন। আমরা দেখে নিলাম 3টি রেখা। এর বাইরে কিছু শেপ আছে বা আকৃতি, যেগুলো আমাদের ড্রয়িংয়ের জন্য খুবই জরুরি হবে। আমি জানি তোমরা অবশ্যই সেই ড্রয়িং শেপগুলোকেও জানো। তার মধ্যে একটি হচ্ছে সার্কেল বা বৃত্ত। এখন যেটা দেখে নিতে পারি সেটা হচ্ছে ওভাল। এই ওভালটা অনেকগুলো শেপে হতে পারে। এটা দেখতে অনেক চিকন, কিন্তু এটাও ওভাল। আবার এটা দেখতে কিছুটা চওড়া, এটাও কিন্তু ওভাল। অনেকগুলো ওভাল হতে পারে। এর বাইরে আরেকটা কমন শেপ আমাদের আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। 4টা বাহুর দ্বারা শেপটা আমাদের এটা চতুর্ভুজ হতে পারে। আর এটাকে আর একটু টেনে অন্যভাবে করলে এটা আমাদের রেক্টেঙ্গেল বা আয়তাকার একটা ক্ষেত্র। এই শেপগুলো বা এই আকৃতিগুলো আমরা আমাদের বিভিন্ন অঙ্কনের মধ্যে ব্যবহার করব। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা আজকে প্রথম দিনে দেখাতে চাই সেটা হচ্ছে একটি অ্যাপেল কত সুন্দরভাবে আমরা ড্রয়িং করতে পারি, কতটা সহজভাবে করতে পারি। খালি হাতে আমাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায়। একটা অ্যাপেলের অনেক টাইপের শেপ আছে, এই শেপগুলো আমরা কিভাবে আনতে পারি চলো ছোট্ট করে দেখে নেই সেই অ্যাপেলটা আমি কিভাবে দেখাবো। তাহলে আমি তোমাদের জন্য একটা স্টেপ দিয়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি তোমরা এই শেপটা চেনো। কে বলতে পারবে এই শেপটা কি? আমি জানি তোমরা প্রত্যেকে বলতে পারবে। আর এটা হচ্ছে ডি, ইংলিশ বর্ণমালার, ইংরেজি বর্ণমালার 4 নম্বর বর্ণ এটা ডি। এই ডিটাকে তুমি যদি জাস্ট অপোজিটে নিয়ে নাও, বিপরীত দিকে,
দেখো এটা কিন্তু অনেকটা অ্যাপেল শেপের হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, মধ্যবর্তী এই লাইনটাকে আমাদের অফ করে দিতে হবে। আমরা যদি এটা ইরেজার দিয়ে ইরেজ করে নেই, ইরেজ করে দিচ্ছি বন্ধুরা, তোমরা ঝটপট দেখে নাও এই স্টেপটা আমাদের খুব সহজে কিভাবে আমরা অ্যাপেল এঁকে ফেলতে পারি এবং সেটা ডি ব্যবহার করে। এখন আমরা এখানে একটা ছোট্ট ওয়েভ করে নিব ঢেউয়ের মতো। দেখো আমাদের অনেকটাই কিন্তু অ্যাপেলের শেপ তৈরি হয়ে গিয়েছে। এরপর আমাদের যে জিনিসটা দরকার, এখানে আমরা একটা স্টাল্ক বা অ্যাপেলের বোটা করে নিব, যে জিনিসটার সাথে অ্যাপেলটা গাছের সাথে ঝুলে থাকে, এবং তার সাথে অ্যাপেলটাকে আরও একটু রিয়েলিস্টিক করে নেওয়ার জন্য আমরা এখানে একটা লাইন দিয়ে নিতে পারি এবং এর সাথে অ্যাপেলের পাতাটাকে আমরা দেখিয়ে দিতে পারি। হয়ে গেল আমাদের খুব সহজ একটা অ্যাপেল। এখন এই অ্যাপেল আঁকার আর একটা ছোট্ট ওয়ে আছে, সেই ওয়েটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনেকের কাছে মনে হতে পারে ডি দিয়ে আমার ঠিক হচ্ছে না, কোনো সমস্যা নেই, আমি জানি তোমরা এই শেপটাকে খুব ভালো চেনো, আর সেই শেপটা হচ্ছে হার্ট শেপ। আমরা কে না জানি হার্ট শেপ, এটা ভালোবাসার প্রতীক। এই হার্ট শেপটা দিয়ে আমরা কিভাবে অ্যাপেল করতে পারি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। লেটস সি আমরা কিভাবে অ্যাপেলটা করে ফেলতে পারি। আমাদের একইভাবে এখানে ডাব্লিউর মতো একটা শেপ করে নিতে হবে, ছোট্ট একটা ওয়েভ, এবং এরপর এই বাড়তি যে আমি কোনটা দেখতে পাচ্ছি এই অংশটা আমি এখন ইরেজ করে নিব। চলো আমরা ইরেজ করে ফেলি। আমাদের অ্যাপেলের শেপ কিন্তু চলে এসেছে খুব ইজিলি। এখন চলো আমরা এই কর্নারটাকেও একটু ইরেজ করে ফেলি। এই জায়গাটা একটু তীক্ষ্ণ শার্প মনে হচ্ছে, আমরা এই জায়গাটাকে ইরেজ করে এখন অ্যাপেলের স্টাল্ক বা বোটা যেটা থাকে আমরা সেই বোটাটাকে ড্রয়িং করে ফেলবো। জাস্ট খুব সহজে আমরা আমাদের অ্যাপেলটাকে পেয়ে যাব এখনই। এই হলো দ্বিতীয় একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা অ্যাপেলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আমাদের অ্যাপেল হয়ে গেল। এভাবে করে বন্ধুরা তোমরা খুব সুন্দর অ্যাপেল এঁকে ফেলতে পারবে। এবং শুধু অ্যাপেলই না, আমরা যে কোনো ধরনের ফল বলি, যে কোনো বিষয় বলি, যে কোনো দৃশ্য বলি, সব কিছু অনেক মজার মজার টেকনিক দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। চলো বন্ধুরা আমরা ডি শেপটা দিয়ে অ্যাপেলটা করে ফেলি। এখন আমি আর্ট কপি নিয়েছি, কপির মাঝ বরাবর তুমি একটা ডি করে ফেলো, খুব সুন্দর করে বড় একটা ডি করে নিলাম। এখন এই দিকটাকে আমি আবার অপোজিটে দেখাচ্ছি, মিডল লাইনটাকে ইরেজ করে নিব। এটা অফ করে দিলে আমার অ্যাপেলের এক্স্যাক্ট শেপটা কিন্তু চলে আসবে। এখানে আমি অ্যাপেলের বোটাটা করব, তাই এই শেপটা আমি ঠিক করে নিলাম। এখন একটা দাগ এই দিক থেকে দিয়ে নিলাম, যাতে মনে হয় যে অ্যাপেলের বোটাটা ঠিক মাঝ বরাবর আছে। তার সাথে আমরা পাতাটা করে নিই। আমি নিচের এই দিকটাও একটু ইরেজ করে নিচ্ছি, এবং এখানে আমি আর একটা ঢেউ দিয়ে বা ছোট্ট একটা ওয়েভ এঁকে অ্যাপেলটাকে কমপ্লিট করব। আউটলাইন করার জন্য আমি এখানে একটা আউটলাইনার রেখেছি। তোমরা ব্ল্যাক সাইন পেন ইউজ করতে পারো, পেন্সিল কালার ইউজ করতে পারো, ব্ল্যাক কালো রঙের। তার মাধ্যমে আমাদের ড্রয়িংটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমার আউটলাইনারটা। আমি এটা দিয়ে এখন অ্যাপেলটাকে আরেকবার ড্র করে নিচ্ছি। আউটলাইন করে নেওয়ার সুবিধা যেটা, আমাদের ড্রয়িংটা অনেক বেশি সুন্দর হবে। বিশেষ করে আমি যখন প্যাস্টেল কালার ব্যবহার করতে যাব, প্যাস্টেল কালার দেখা যায় পেন্সিলের সাথে মিলে একটা ডার্টি লুক দেয়, ছবিটা একটু নোংরা হয়ে যায়। তাই যখনই তুমি আউটলাইনটা করে নেবে এই ছবিটা খুব সুন্দর হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তোমার ছবিটা তখন আর নোংরা হওয়ার কোনো ভয়ই থাকবে না। হয়ে গেল আমাদের আপেল। এখন সময় আমাদের কালার করার। কি কালার দিয়ে আমি অ্যাপেলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো, তার জন্য আমার সামনে পেন্সিল কালারও আছে, প্যাস্টেল কালারও আছে। চলো আমরা শুরু করি আজকে প্যাস্টেল কালার দিয়ে। কিভাবে আমি প্যাস্টেল কালার দিয়ে এই অ্যাপেলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, দেখে মনে হবে টসটসে একটা গাছ পাকা অ্যাপেল যা আমি এখনই খেয়ে নিতে পারবো। তো আমি আমার প্যাস্টেল কালারটা খুলে ফেললাম। অ্যাপেল রং করার জন্য আমাদের যে কালারগুলো মূলত দরকার হবে, রেড, দেখতেই পাচ্ছ আমার হাতে রেড আছে। তার সাথে আমি কিছুটা নিব পেল অরেঞ্জ। তোমার ইচ্ছে, তুমি যেভাবে তোমার অ্যাপেলটাকে সাজাতে চাও। তুমি যদি চাও একটা গ্রিন অ্যাপেল করবে, তুমি ইজিলি একটা গ্রিন অ্যাপেল করে ফেলতে পারো। গ্রিন অ্যাপেলের শেডটা কেমন হবে সেটাও আমি চাইলে দেখিয়ে দিতে পারবো। তবে চলো আগে আমরা লাল অ্যাপেলটাই করি, কারণ এটাই আমরা সবসময় বেশি দেখে থাকি। তার সাথে আমাদের কোথাও একটু দরকার হতে পারে ডার্ক রেড। আমাদের একটা টিস্যু পেপার লাগবে, কারণ এই কালারগুলো ব্যবহারের সময় একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তার পূর্বে আমাকে কালারগুলোকে ক্লিন করে নিতে হবে। যেহেতু আমার কালার বক্সটা নতুন, তাই আমার কালারগুলো কিন্তু পরিষ্কার। বাট তোমার কালার বক্সটা যদি নতুন না হয়, তাহলে অবশ্যই সেটা নিশ্চয়ই তুমি আগে ব্যবহার করেছো। সেই ক্ষেত্রে একটা কালার আরেকটা কালারের মধ্যে চলেই যেতে পারে। তাই এভাবে করে আমরা একটু কালারটাকে আগে ক্লিন করে নিব, ঠিক আছে? লেটস অ্যাপ্লাই দ্য কালার অন অ্যাপেল।
দেখি আমরা অ্যাপেলটা শুরু করা যায়। যখন আমি যে বস্তুই রং করব না কেন, সেটা অ্যাপেলই হোক, ফ্লাওয়ার হোক বা বাটারফ্লাই, তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কিভাবে কালারটাকে অ্যাপ্লাই করেছো, কালারের ডিরেকশনটা কিন্তু ঠিক রাখতে হবে। আমরা অনেক সময় কিন্তু এলোমেলো কালার করে ফেলি, সেটা করা যাবে না, তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। দেখো আমি এখন যেভাবে কালার করছি, কালারটা উপর থেকে নিচের দিকে নিয়ে আসছি এবং আমি শুরু করেছি কিন্তু আউটলাইনের সাথে। এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলে কালার কখনই তোমার বাইরে চলে যাবে না। তুমি হয়তো বা মিডল থেকে স্টার্ট করলে, দেখা গেলো এই হাতের ঘষায় তোমার রংটা বাইরে চলে আসলো, তোমার কপিটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা সব সময় যে কাজটা করব, আমি যে বিষয়টাই আঁকি না কেন, আমি আউটলাইন করার সাথে সাথে ঠিক আউটলাইনের সাথেই আমি আমার কালারটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? অবশ্যই কালারটা আমি ডিপ করে দিব, তোমরাও চেষ্টা করবে কালারটাকে ডিপলি অ্যাপ্লাই করতে, এবং এর মাঝেও কিন্তু আমাদের গ্যাপ থাকবে এবং সেখানে অন্য কালারও আসবে। চলো দেখে নেই কীভাবে করা যায়। এখন আমি নিচের দিকে একটু হালকা করে দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি ডার্ক রেডটা একটু অ্যাপ্লাই করব। কোথায় কোথায় আগে আমার এই রেডটা দিতে হয় আমি একবারই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। লাইটের কারণে আমাদের প্রতিটা সাবজেক্টে, মানে আমরা যখনই যে বিষয় আঁকবো সেখানে কিন্তু আলো ছায়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমরা বলতে পারো টিচার এখন এই অ্যাপেলটাতে কিভাবে আমাদের লাইট শেডের ব্যাপারটা কাজ করতে পারে। বিষয়টা হচ্ছে, যখনই আমি এখানে অ্যাপেলটা করছি, আমি যখন টেবিলের উপর একটা অ্যাপেল রাখবো বা অ্যাপেলটা গাছে থাকবে, সেখানে সানলাইট পড়তে পারে। টেবিলে থাকলে ঘরে যে লাইট থাকবে তার একটা রিফ্লেকশন অ্যাপেলের উপর পড়তে পারে। তাই অ্যাপেলের একটা দিক একটু লাইট দেখায়, আর একটা দিক কিন্তু একটু ডার্ক দেখা যায়। সেই জিনিসটা আমরা কালারের মাধ্যমে বুঝিয়ে দেবো, তোমরা খুব মজা পাবে আমি আশা করি আমার ড্রয়িংটা শেষ হওয়ার পর। এখন আমি এটা ডার্ক রেড, আমি ক্রিমজন রেড লেখা আছে এখানে, এই লালটাকে ব্যবহার করব নিচের দিকে। একদিকে টিচার অলরেডি কালার ডার্ক করে দিয়েছি, আর একদিকে লাইট। তোমার কালার বক্সে যদি এই কালারটা না থাকে কোনো সমস্যা নেই, তুমি এই রেডটাকে ডিপলি অ্যাপ্লাই করতে পারো এবং তার সাথে কিছুটা অল্প করে এই ব্রাউনটাও আমরা নিতে পারি। এই ব্রাউনটা দিয়েও সেই ডার্কনেসটা বোঝানো যায়। চলো আমরা এই ক্রিমজনটা দিয়েই শেষ করি। আগে যে লালটা দিয়েছি তার চেয়ে এই কালারটা কিছুটা ভিন্ন, আমার আরেকটু ক্রিমজন লাগবে বোটার সাথে। আমরা অবশ্যই জানি যে আমাদের তিনটি মৌলিক রং আছে, তার মধ্যে একটি হচ্ছে এই লাল, একটি হচ্ছে নীল এবং আরেকটি হচ্ছে হলুদ। আমি রেড কালার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি এই মুহূর্তে একটা টিস্যু পেপার নিয়েছি আমার হাতের নিচে, কারণ যেহেতু আমি অ্যাপেলের এই জায়গাটা আগে কালার দিয়ে ফেলেছি, এই জায়গাটা কিন্তু অলরেডি কালার আছে এবং এই কালারটা আমার এই জায়গায় লেগে যেতে পারে হাতের নিচে, তার ফলে আমার কপিটা নষ্ট হতে পারে। আমি অবশ্যই চেষ্টা করব এটাকে অ্যাভয়েড করতে, এবং তোমরাও করবে। খুব সুন্দর করে ব্লেন্ডিংটা করতে হবে যেন মিলেমিশে যায়। তোমার কালার বক্সে ন্যাপেলস ইয়েলো থাকলে তুমি সেটাও ইউজ করতে পারবে, বা পেইল অরেঞ্জ। এটা হচ্ছে ন্যাপেলস ইয়েলো আর এটা হচ্ছে আমাদের পেইল অরেঞ্জ, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপর কিন্তু আমার আবার রেড অ্যাপ্লাই করতে হবে। এই রঙের ভ্যারাইটিগুলো আমরা এখন থেকে সবসময় খেয়াল করব আমাদের চারপাশের প্রতিটা সাবজেক্টের মধ্যে। তুমি যত বেশি প্রকৃতিকে দেখবে তত বেশি তোমার ছবি আঁকার যোগ্যতাটা তৈরি হবে এবং রঙের সম্পর্কে ভালো একটা ধারণাও তৈরি হবে। আমরা কিন্তু শিখি প্রকৃতি থেকেই। আমাদের অনেকটা কাজ হয়ে গিয়েছে। এখন কালার করার সময় কিছু কালার উঠে এসেছে, এই গুঁড়োগুলোকে আমরা ঝেড়ে ফেলতে পারি টিস্যু পেপার দিয়ে, তাহলে আমার ছবিটা ডার্টি হবে না। এখন যে কাজটা করতে হবে, আমি বোটাটা কালার করব এবং অবশ্যই সাথে পাতাটা। আমার কাছে র সিনা আছে, এটা এক প্রকারের ব্রাউন কালার বা বাদামি রং আমরা জানি, আর আমি কিছুক্ষণ আগে ধরেছিলাম ডার্ক ব্রাউন। এই দুটো কালার আমি অ্যাপ্লাই করব এবং এটা একটা সাইডে দিব, সব জায়গায় না, এবং আরেকটা দিকে আমার এই লাইট কালারটা অ্যাপ্লাই হবে। সেই সাথে আমার এখন পাতাটা রয়ে গিয়েছে, পাতার জন্য আমার যে জিনিসটা দরকার গ্রিন কালার বা সবুজ রং। তার পূর্বে আমি একটু ইরেজ করে নিতে চাই, আমার এখানে একটু পেন্সিলের দাগ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ছোটোখাটো কিছু টেকনিক যেগুলো তোমার ছবিকে অনেক বেশি সুন্দর করবে ইনশাল্লাহ। সো চলো আমরা আমাদের কালারটা নিয়ে নিই। এখানে আমি লেমন গ্রিন নিয়েছি বা গ্রিন ইয়েলো কালার, এটা গ্রাস গ্রিন, ডার্ক গ্রিন। আমি ডার্ক গ্রিন, লেমন গ্রিন আর লেমন ইয়েলো, এই যে এটাকে বলে লেমন ইয়েলো, আমি এখন এই কালারটাও ব্যবহার করব। তো আমি প্রথমে ডার্ক কালারটা দিয়ে নিয়েছি নিচের দিকে। পাতার জন্য আমি ডার্ক গ্রিন কালারটা নিয়েছি এবং সেটা আমি বর্ডারের সাথেই কিন্তু অ্যাপ্লাই করছি, তোমরা খেয়াল করে দেখতে পারো। এবং এইটা ঠিক মাঝে যে লাইনটা দিয়েছি তার সাথেও হবে।
সব জায়গায় কিন্তু আমি এই গ্রিনটাকে দিব না, নিচের দিকে এবং এই দুটো লাইনের সাথে আমি অ্যাপ্লাই করছি। ধীরে ধীরে হালকা করে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি ভিতরের দিকে। তার সাথে আমার এখন এই যে ইয়েলো গ্রিন কালারটা আছে বা লেমন ইয়েলো, তুমি যে নামেই বলো, এই কালারটা আমি এখন অ্যাপ্লাই করতে পারি। এটার সাথে কিন্তু আমি ডার্ক গ্রিনটাকে ব্লেন্ড করে নেব, এই জিনিসটা মনে রাখতে হবে। ব্লেন্ডিংটা সুন্দর হওয়াটা খুব জরুরি একটা ছবি সুন্দর হওয়ার জন্য। আমি ডার্ক গ্রিনকে এই ইয়েলো গ্রিন দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। অথবা তোমার কালারের নাম অতটা মনে না রাখলেও হবে, তোমার কালার বক্সে লাইট গ্রিন ডার্ক গ্রিন দেখে নিয়ে করলেই হবে। এবং তার সাথে কিছুটা ইয়েলো, এটা হচ্ছে লেমন ইয়েলো, এই সাদা জায়গাটায় আমি এখন ওই ইয়েলো গ্রিনের সাথে ব্লেন্ড করে এই লেমন ইয়েলোটা দিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্রেশ একটা পাতা আমরা দেখতে পাবো এখনই অ্যাপেলের সাথে। এবং এভাবে করে কালারফুল যদি প্রতিটা ছবি তুমি তৈরি করতে পারো, তখন দেখবে এই ছবিগুলো দেখে তোমার বন্ধুরাও কিন্তু তোমাকে অনেক পছন্দ করতে শুরু করবে যে তুমি এত সুন্দর ছবি আঁকতে পারো। তো হয়ে গেল আমাদের অ্যাপেল। ফাইনালি আমরা আমাদের অ্যাপেলটাকে কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের অ্যাপেলের সেই প্রাথমিক লুকটা। এখন আমরা একটু হালকা শ্যাডো দিয়ে নিই, যার ছায়া অ্যাপেলের ছায়াটা টেবিলে পড়েছে। আমি কিছুটা বাদামি রং দিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু একদিকে শ্যাডোটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি ধরে নিতে পারি আমার লাইটটা উপরের দিকে আছে, তাই শ্যাডোটা একটা দিকে সরে এসেছে। এখন রসিনা বা হালকা বাদামি যে কালারটা আছে রংটা, এই রংটাকে তুমি একটু দিয়ে নিতে পারো। এর সাথে আরেকটা কাজ আমার করা আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় ভ্যান ডাইক ব্রাউন বা ডার্ক ব্রাউন। আমি এখন এই ডার্ক ব্রাউনটাকেও একটু ব্যবহার করে নিতে চাই। তার আগে আমি একটু ক্লিন করে ফেলতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটাই ডার্ক, বেশ গাঢ় বাদামি একটা রং। এর সাথে আমার এখন কিছুটা কালো রং দরকার হবে শ্যাডোটাকে আরও বেশি লাইভ আর রিয়েলিস্টিক করার জন্য। আমি একটা ক্লিন টিস্যু নিয়ে নিতে পারি এবং সেই টিস্যুটাকে আঙুলের সাথে এভাবে জড়িয়ে নিয়ে আমরা এখন এই কালারটাকে ব্লেন্ড করে দিব। পেপারটার সাথে আমরা এটাকে এভাবে ব্লেন্ড করে দিতে পারি, তাহলে আমাদের কালারটা অনেক সফট হবে এবং ব্লেন্ডিংটাও ভালো হবে। সব জায়গায় আমরা সেম ব্লেন্ডিং করব না, আমি কিন্তু অ্যাপেলে টিস্যু ইউজ করিনি ব্লেন্ড করার ক্ষেত্রে, সেখানে আমি ডিরেক্ট কালারই ব্যবহার করেছি। কোথাও একটু হালকা হয়ে গেলে আমি কালারটাকে হালকা করে একটু আবার বসিয়ে নিতে পারি। তোমরা দেখছো টিস্যু দিয়ে ব্লেন্ড করার জন্য কোথাও কোথাও আমার কালার একটু হালকা হয়ে গিয়েছিল, আমি সেই জায়গাগুলো ঠিক করে নিলাম। তো ফাইনালি যখন আমরা তাকাবো তখন তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের অ্যাপেলটা কি সুন্দর বসে আছে টেবিলের উপর। হয়ে গেল আজকে আমাদের ডি শেপ দিয়ে সুন্দর একটি অ্যাপেল ড্রয়িং করা। আমি বিশ্বাস করি তোমরা বাসায় খুব সুন্দর করে এটা করে ফেলতে পারবে। আজ এই পর্যন্তই আমাদের আঁকিবুকি এই পর্বে আমরা অ্যাপেল শিখে নিলাম। আগামী পর্বে খুব সুন্দর একটি অসাধারণ ড্রয়িং দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবে অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।